নির্বাচনী ইশতেহার অনুযায়ী কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমানের সরকার। শুধু ঋণের মূল টাকা নয়, সুদসহ সমুদয় টাকা মওকুফ করা হবে। এতে উপকৃত হবেন প্রায় 12 লাখ কৃষক। এর আগে 1991-96 মেয়াদে খালেদা জিয়ার সরকার 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ আসল মওকুফ করেছিল। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। সরকার গঠনের পর মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকেই কৃষি ঋণ মওকুফের যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে সচিবালয় মন্ত্রিসভার এই বৈঠক হয়। বৈঠকে মন্ত্রী প্রতিমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা অংশ নেন। বৈঠক শেষে বিকেলে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি জানান, বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোতে 25 ফেব্রুয়ারি পর্যন্ত সুদসহ কৃষকদের কাছে পাওনা 1,550 কোটি টাকা, যা মওকুফের আওতাভুক্ত হবে। যে সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। এতে আনুমানিক 12 লক্ষ কৃষক, একদম সবচেয়ে যারা দরিদ্র কৃষক, তারা উপকৃত হবেন। এর ফলে ক্ষুদ্র প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হতে পারবেন, যা তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং দেশের কৃষি খাতে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাথার উপর ঋণের বোঝা না থাকায় কৃষকেরা পরবর্তী মৌসুমে নতুন উদ্যমে চাষাবাদ শুরু করতে পারবেন। ঋণের কিস্তির অর্থ তারা উন্নতমানের বীজ বা আধুনিক সেচ প্রযুক্তিতে বিনিয়োগ করতে পারবেন। এই মওকুফ প্রক্রিয়ার মাধ্যমে কৃষকদের ক্রেডিট কার্ড, ক্রেডিট রেকর্ড বা ঋণ মান ভালো হবে। তারা যে আগেরগুলো পরিশোধিত হয়েছে বলে ধরে নেওয়া হবে। ফলে তারা ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন, যা তাদের স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে রক্ষা করবে। এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকার গঠনের পরই প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছিলেন, যা সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। সরকারি চাকরিজীবীরা সময় মতো অফিসে না আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনদুর্ভোগের কথা বিবেচনা করে অনেকগুলো কাজ উনি, যেমন রাস্তায় কোনো প্রোটোকল নিচ্ছেন না এবং এর জন্য একটু আগে চলে আসেন উনি, যাতে ইভেন কি কোনো বাধা সৃষ্টি না হয়, নর্মালি যাতে আসতে পারে। সেই জন্যে এর ফলাফল হয়েছে যে অন্যদের যেই প্রেশারটা হওয়া দরকার, সেই প্রেশারটা তৈরি হয়ে গেছে। প্রতি বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হবে ঠিক হয়েছে জানান মন্ত্রিপরিষদ সচিব। এক নেগেটটা প্রথমটা বসলে পরে তারপরে ওটা ঠিক করা হবে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।